পশ্চিমবঙ্গের হাল আজ বেহাল অবস্থা। ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ৮,০০০-এরও বেশি সরকারি স্কুল কিন্তু বন্ধ হওয়ার মুখে। আচ্ছা, যারা বাংলা ও বাঙালি নিয়ে আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন, কেন ৮,০০০ বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হলো তার কি প্রতিবাদ করবেন না? জানাবেন কিন্তু অবশ্যই। যেখানে পশ্চিমবঙ্গের জিডিপি ছিল সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় নম্বরে, আজ পশ্চিমবঙ্গের জিডিপি সব থেকে রসাতলে। পশ্চিমবঙ্গের মানুষের গড় আয় কমে দাঁড়িয়েছে 226 টাকা, যে টাকায় 1 কিলো ভালো মাছ পর্যন্ত বাজারে হয় না। একটি দেশ হওয়ার জন্য যে সমস্ত পোটেনশিয়াল দরকার, সেই সমস্ত পোটেনশিয়াল একটি রাজ্যে থাকার পরেও আজকে পশ্চিমবঙ্গের হাল এই রকম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। আজকে আপনাদের সামনে একটি পরিসংখ্যান তুলে ধরবো যে কোনো একটি রাজ্য বা দেশের অবস্থা বোঝা যায় তাদের যুব বা ছাত্র সমাজের অবস্থা দেখে। তারাই আগামী দিক নির্দেশ করে। আসুন পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের নিয়ে কি ছেলে খেলা চলছে তার কয়েকটি নমুনা বা আপনাদের সামনে 10টি পয়েন্ট তুলে ধরবো। তার কারণ নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত মানুষ রয়েছেন তারা বেঁচে থাকেন বা তাদের ছেলে মেয়ে বা তাদের সমাজ বেঁচে থাকে একটি সরকারি বা বেসরকারি নিয়োগের উপর ভিত্তি করে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 6,০০০-এরও বেশি কোম্পানি কিন্তু অন্য রাজ্যে শিফট হয়েছে লাস্ট কয়েক বছরে। যে কটি কোম্পানিও আছে সেরকম বড় কিন্তু কোনো বিনিয়োগ কথা বলা হলেও প্রতি বছর যে বিজনেস সাবমিট হয় তাতে কিন্তু কোনো রকম কোনো নিয়োগ বা কিছু আজ পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। এবার আসি সরকারিতে। যখন কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে, নিম্ন বা মধ্যবিত্ত যুব সমাজের একটা প্রত্যাশা থাকে সরকারের উপর, যে সামান্য যদি পড়াশোনা করে যদি একটু আমি একটি সরকারি সংস্থা বা কোথাও যদি একটু নিযুক্ত হতে পারি তাহলে আমার পরিবারটি বাঁচবে। আজকে আপনাদের সামনে এমন 10টি পয়েন্ট বা পরীক্ষার জিনিস তুলে ধরবো যেটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে। নাম্বার 1, WBCS। পশ্চিমবঙ্গের প্রশাসনিক সর্বোচ্চ পদে নিয়োগের পরীক্ষা WBCS, যা আগে নিয়ম করে প্রতি বছর হতো, সেই পরীক্ষা শেষ হয়েছে 2023 সালে। 2024-এ কোনো পরীক্ষা হয়নি, 2025-এও হবে বলে মনে হয় না, তার কারণ অলরেডি আগস্ট পড়ে গেছে। শুধু তাই নয়, 2022 সালে যে পরীক্ষা সম্পূর্ণ হয়নি তার 2022 সালে মেন্স পরীক্ষার রেজাল্ট এখনো বাকি আছে দু বছর ধরে। দ্বিতীয় যেটির দিকে নজর রাখবো সেটি সকলেই জানেন, প্রাইমারি টেট শিক্ষক। শেষবার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ হয়েছিল 2021 সালে, তারপর হয়েছে 2022-এর টেট, যার নিয়োগ আজও কমপ্লিট করা যায়নি। 2023 সালের ডিসেম্বর মাসেও একবার টেট নিয়েছিল এই সরকার, যার রেজাল্ট 19 মাস পরেও কিন্তু বের করতে পারেনি। 3 নম্বর, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ। এটা নিয়ে তো আর কিছু বলার নেই, ইতিমধ্যে আপনারা দেখেছেন 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। যোগ্য এবং অযোগ্য তালিকা আলাদা করতে না পারার জন্য নির্বিশেষে চাকরি গেছে সবার। 2016 সালের যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যে শিক্ষক নিয়োগ হলো তার আলাদা করা যায়নি। তারপরে 9 বছর শিক্ষকতা করার পরেও কিন্তু আবার কোর্টের নির্দেশে সে সমস্ত শিক্ষকদের এই ডিসেম্বর পর্যন্তই কিন্তু বহাল করে রাখা হয়েছে। স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত যেখানে হওয়া উচিত হচ্ছে 30:1, অর্থাৎ 30টা ছাত্রের জন্য একজন শিক্ষক, সেখানে বর্তমানে পশ্চিমবঙ্গের ছাত্র শিক্ষকের অনুপাত 52:1, অর্থাৎ 52 জনে একজন, যা গোটা দেশের মধ্যে সব থেকে খারাপ। রাজ্য সরকার কোর্টে হলফনামা দিয়ে এটি স্বীকারও করেছে। চলতি শিক্ষক নিয়োগের পরেও এই অনুপাত থাকবে 50:1। পুলিশ কিছুদিন ধরে ভালোই নিয়োগ হচ্ছিল, লাস্ট পরশুদিন কিন্তু প্রায় 19 মাস পর কিন্তু এই পরীক্ষার দিন নিয়োগ করা হলো। যেই পরীক্ষা কিছুদিন ভালোই পুলিশে নিয়োগ হয়েছিল, কিন্তু তারপর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে 2024 সালের জানুয়ারি মাসে। 18 মাস পরেও সরকার সেই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বার করতে পারেনি। কনস্টেবল 12,000 পদে, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে 1,000 পদের জন্য ফর্ম ফিল আপ হয়েছিল 2024-এর প্রথম দিকে, কিন্তু লাস্ট 3 দিন আগে ফর্ম ফিল আপের সময় পরীক্ষার তারিখ ঘোষণা হলো, যেখানে 10 লক্ষের বেশি ছেলে মেয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং কতটা ট্রান্সপারেন্সির সাথে হবে সে কিন্তু নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। 5, নার্সিং। ছাত্র ক্ষেত্রে একটি গুরুত্ব ভূমিকা রাখে নার্সরা। নার্সিং পড়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, যেটা হচ্ছে জেন পাস, যেটা মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মে মাস চলে গেছে, জুন, জুলাই, আগস্ট এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন গ্রামের সুন্দরবন ঝাড়গ্রামের মেয়েরা, যারা সে সমস্ত বোন বা দিদিরা সারা বছর পরীক্ষার জন্য অপেক্ষা করে থাকে, সেই পরীক্ষা এখনো পর্যন্ত কমপ্লিট করা যায়নি, তার ডেটই প্রকাশিত হয়নি। 6, পাবলিক সার্ভিস কমিশন। সব রাজ্যেই পাবলিক সার্ভিস কমিশন থাকে, কিন্তু এই রাজ্যের মতো অপদার্থ পাবলিক সার্ভিস কমিশন ভূ ভারতে একটি আছে কিনা সন্দেহ।
মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার 10 মাস পেরিয়ে যাওয়ার পরেও রেজাল্ট বের হয়েছে কিছুদিন আগে। ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা হওয়াও প্রায় 10 মাস হয়ে গেল, তার রেজাল্ট বের করার সময় হয়নি এখনো পর্যন্ত। 2024 সালে একটি ক্যালেন্ডার প্রকাশ করেছিল যেখানে কোন পরীক্ষা কবে হবে এসব লেখা ছিল। এটিও সে ক্যালেন্ডার মেনে সেটি কিন্তু করা সম্ভব হয়নি, ক্যালেন্ডার সম্পূর্ণরূপে কিন্তু ফেল হয়েছে। রাজ্য দীর্ঘদিন স্কুল সাব ইন্সপেক্টর, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, বিভিন্ন সরকারি স্কুল যেখানে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়, সেই শিক্ষক নিয়োগ পরীক্ষা সবাই প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে। আরেকটি জিনিস 7 নম্বর WBJE রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট এখনো বের করেনি এই সরকার। রীতিমতো কোর্টে যেতে হয়েছে রাজ্যের এই রেজাল্ট বের করার জন্য, যেখানে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু আগস্টের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। তার মানে কি ধরে নিতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দেওয়ার জন্যই কি যারা যে সমস্ত ছেলেমেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না, সেই বিষয়টাও দেখতে হবে। 8 নম্বর কলেজে ভর্তি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কলেজের পোর্টাল খুলেছিল, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে প্রায় 52% ছেলে মেয়ে কিন্তু এবছর কলেজে ভর্তি হয়নি। তার কারণ কাজ না থাকলে তারা উচ্চশিক্ষায় কিভাবে যাবে, তার জন্য কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিকের দিকে কিন্তু রওনা দিচ্ছে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজের শিক্ষক নিয়োগ শেষ কবে হয়েছে আমাদের মনে পড়ছে না, আমাদের মনে পড়লে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। 10 নম্বর গ্রন্থাগার নিয়োগ, রাজ্যের সমস্ত গ্রন্থাগার নিয়োগ নেই বলে কিন্তু গ্রন্থাগারগুলো তালা ঝুলছে। আরো এরকম রয়েছে জেক্সপো এন্ট্রান্স এক্সাম, যেটা আগে প্রতি বছর করে হতো, লাস্ট 2 বছর ধরে সেই এন্ট্রান্স এক্সাম তুলে দেওয়া হয়েছে। মাধ্যমিকের ক্লাস 10 এর পরিবর্তন নাম্বার দেখে এখন ভর্তি হচ্ছে, যার ফলে কি হচ্ছে 500 টাকা ফর্ম ফিল আপের জন্য নেওয়া হচ্ছে। যখন পরীক্ষায় হবে না তখন 500 টাকা ফর্ম ফিল আপের জন্য কেন বরাদ্দ করা হচ্ছে? কাউন্সিলিং এ আলাদা টাকা, সিট বুকিং এর জন্য আলাদা টাকা, এইরকম বিভিন্ন এক্সামিনেশন সিস্টেম পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে বছরের পর বছর কিন্তু ঝুলে রয়েছে। অর্থাৎ একটি রাজ্যে যখন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত যুব সমাজ যাদের শেষ অ্যাটেম্প আছে, আপনি ভাবুন যাদের এই 25-এ হয়তো বছর পেরিয়ে যাবে, তারা তো নিজেকে প্রমাণ করার সুযোগই পেল না, তাদের কি হবে? আমার একটা প্রশ্ন আছে, একটা ভীষণ প্রশ্ন জাগে, আচ্ছা ভারতবর্ষের কোন সংস্থা এরকম আছে কিনা জানি না, যে রাজ্যের একটি প্রকল্পের জন্য খরচ হয় 11,000 কোটি টাকা, যে রাজ্যে পুজোর জন্য খরচ হয় মা দুর্গার জন্য, অবশ্যই ভালো দিক, আমি মানছি পুজো করা উচিত, সেখানে খরচ 495 কোটি টাকা, সেই সমস্ত, আচ্ছা যেই ছেলেটির লাস্ট অ্যাটেম্প রয়েছে সে কি ওই 1,10,000 টাকার পুজো মণ্ডপের প্যান্ডেলে গিয়ে কি সে কি প্রণাম করে বলতে পারবে? কারণ সে তো সুযোগই পেল না তাকে নিজের প্রমাণ করার। তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে তার এক্সট্রা মাস্টার কমপ্লিট করেছে, বিভিন্ন কমপ্লিট করার পরেও সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেল না। এই দায়ভার কে নেবে? আপনারা আপনার কমেন্টে মতামত জানাবেন যে আর কবে এই সমস্ত জিনিস থেকে বাংলার যুব সমাজ বেরিয়ে আসতে পারবে। ট্রায়াঙ্গেল নিউজ বাংলার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো একটি ভিডিওতে।